আপনি যদি আপনার সন্তানের জন্য এই দোয়াটি পড়তে পারেন তাহলে দেখবেন পৃথিবীর সবচাইতে বাধ্যগত এবং আনুগত সন্তান হবে, তার জেদ সবকিছু দূর হয়ে যাবে। অনেক অভিভাবক আমাদের কাছে কল করে চোখের পানি ফেলে কান্না পর্যন্ত করে যে সন্তান কথা শুনে না, বাজে ছেলেদের সাথে ঘোরাফেরা করে, চলাফেরা করে, সে নষ্ট হয়ে গেছে, দিনকে দিন আয়ত্তের বাহিরে চলে যাচ্ছে। এজন্য আমি বলবো, আপনার মতো হতভাগা অভিভাবক আর কেউ হতে পারে না। আপনি আপনার সন্তানকে বাধ্য করতে চাইলে, আনুগত করতে চাইলে, তার জেদ দূর করতে চাইলে আপনি সূরার আমলটা করেন। সূরা আল ইমরানের ৮৩ নং আয়াত আল্লাহ তাআলা যেখানে বলে দিয়েছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসসামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। ভালো করে নোট করে নেন, সূরা আল ইমরানের ৮৩ নং আয়াত। প্রতিদিন সকালবেলা ৭ বার কপালের উপরিভাগের এই যে চুল আছে, এই চুলের মধ্যে হাত রেখে নিয়মিত আমলটি করবেন। লাগাতার ন্যূনতম ২১ দিন যদি আপনি আমল করতে পারেন, তাহলে বললাম আমি মাজহারুল ইসলাম, যে সন্তান হবে পৃথিবীর সবচাইতে আনুগত এবং বাধ্যগত সন্তান। আল মুজামুল আওসাত লি তাবরানির বর্ণনায় হাদিসটি ৬৪ নাম্বার এসেছে। বিভিন্ন গ্রন্থে এই হাদিসটি বিভিন্ন নাম্বারও দেয়া থাকতে পারে। আপনি যদি আপনার সন্তানের জন্য এই দোয়াটি পড়তে পারেন তাহলে দেখবেন পৃথিবীর সবচাইতে বাধ্যগত এবং আনুগত সন্তান হবে, তার জেদ সবকিছু দূর হয়ে যাবে। অনেক অভিভাবক আমাদের কাছে কল করে চোখের পানি